জুতোটা ধুলোয় ময়লা হয়ে গেছে, তা মুচি ডেকে আনতে পারবেন? জুতোটা পরিষ্কার করা দরকার। অবশ্যই ম্যাডাম, আমি এক্ষুনি ডেকে আনছি। না ম্যাডাম, এই সামান্য কাজ আমি করে দিচ্ছি, মুছি ডাকার দরকার নেই। দেন দেন। আই লাইক ইট। তোমার আনুগত্য দেখে আমি ইমপ্রেস। এমন কর্মচারী তো আমার দরকার, যে কিনা বসের আনুগত্য হবে আর কোম্পানির জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। জি ম্যাডাম, আমি জীবন দিতে প্রস্তুত। আমি কোনো কাজই ছোট মনে করে করি না, মন থেকে করি। বাহ, ওয়েল ডান। দেখুন ওর ডেডিকেশনটা দেখুন, সে কোনো কাজকেই ছোট করে দেখে না। আমি তো এটাই পরীক্ষা করছিলাম, ওকে দেখে সবাই শিখুন। ওর মতো ডেডিকেটেড অফিসার আরো দরকার আমাদের। ধন্যবাদ ম্যাডাম। আজ থেকে আপনার বেতন ডাবল করে দিলাম। এখন থেকে আপনি কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা। খুশি? জি ম্যাডাম, খুশি। যদিও আমি কোনো কিছু পাওয়ার আশায় এসব কাজ করি না, মন থেকে ভালো লাগার থেকে আমি কাজ করি। কালকে ইন্টারভিউ বোর্ডে সকলে থাকবেন, সেখান থেকে 3-4 জন ডেডিকেটেড এক্সিকিউটিভ অফিসার আমাদের কোম্পানিতে নিয়োগ দিব। ঠিক আছে? ওকে, ডোন্ট ওয়ারি, সবকিছু প্রস্তুত। গুড, ভেরি গুড। আচ্ছা, সিট ডাউন। থ্যাংক ইউ। আপনার পরিচয় দিন। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আপনার কি কিছু জিজ্ঞাসা করার আছে? জি, আপনি আগে কোথাও জব করেছেন? আসতে পারেন। জি। নেক্সট। ওকে। আসবো? আসসালামু আলাইকুম। সিট ডাউন। থ্যাংক ইউ। এই যে আমার সিভি। আপনার পরিচয় দিন। আমি মোহাম্মদ রাজীব মিয়া, আমার বাবা মান্নান মিয়া। আমি ভাষাতত্ত্বে অনার্স মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখানে আমি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। গুড। আপনার বাবা কি করেন? আমার বাবা আপনাদের কোম্পানিতে দারোয়ানের চাকরি করে। হোয়াট? তুমি দারোয়ান মান্নান মিয়ার ছেলে? জি ম্যাডাম। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হলো সামান্য দারোয়ানের ছেলে হয়ে অফিসার হতে চাও? তোর কি লজ্জা নাই? দারোয়ানের পোলা হইয়া আইসিএস অফিসারের ইন্টারভিউ দিতে। লজ্জার কি আছে? এটা তো আমার গর্বের বিষয়। আমার বাবা দারোয়ান হয়েও আমাকে সর্বশিক্ষা শিক্ষিত করেছেন। ওরে বাবা, কি তেজ! আচ্ছা বলেন তো, এমএ পাস তোলা 80 টাকা তোলা, এটা চাইনিজ ভাষায় ট্রান্সলেট করে। এটা কোন ধরনের প্রশ্ন? সরি, এটা আমি পারবো না। কেন? সমস্যা কোথায় বলো? সরি ম্যাডাম, আমি এটা জানি না। জানো না কেন? নকল করে পাশ করেছো? আচ্ছা ঠিক আছে, বলো উগান্ডার অর্থমন্ত্রীর নাম কি? এটাও আমি পারবো না ম্যাডাম। আচ্ছা, তুমি তো কিছুই জানো না। ওই ফকিন্নির বাচ্চা, কিছুই জানিস না? আইসিএস এখানে ইন্টারভিউ দিতে। স্টুপিড কোথাকার। আসসালামু আলাইকুম। এটা কি আপনার ছেলে? জি ম্যাডাম, আমার ছেলে। পিওর নেই তামিনী চান্নুস ম্যাডাম। স্টুপিড, ননসেন্স! কি করলে এটা? ম্যাডাম সরি, আমার ভুল হয়ে গেছে। এমনটি আর হবে না ম্যাডাম, সরি, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। এই ফকিন্নির বাচ্চা, চোখ কোথায় থাকে? চোখ কি কপালে নিয়ে হাজিস? আমি ইচ্ছে করে ফেলিনি, হঠাৎ পড়ে গেছে, আমাকে ক্ষমা করে একটা তো ভুল করেছিস, আবার মুখে মুখে তর্ক। অনেক দেখেছি আমার সামনে আমার বাবাকে অপমান। দাঁড়া। এই
চুপ করে আসিস কেন? এখন কথা ক, কথা ক। ফকিনীর বাচ্চা এখন কিভাবে কথা বলবে? ওকে আজকে আমি জন্মের শিক্ষা দিয়েই ছাড়বো। এই মতলব পুলিশে কল করেন, ওকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। না মা, আপনার পা ধরি বলে মা আমার একমাত্র ছেলেকে জেলে দিবেন না মা। আমি পা ধরি, বাপ চাচ্ছি মা। না, আপনার ছেলেকে জেলের ভাত আমি খাইয়েই ছাড়বো। না মা, এত বড় শাস্তি দিবেন না মা। আপনার আমি পা ধরি বলি, আমার ছেলেকে ছেড়ে দিন মা। বাবা, পা ছাড়ো বলছি। তেজ এখন কমেনি না? হাতটা যদি খোলা থাকতো। বাবা, ম্যাডাম, এখন সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? ম্যাডাম, আমাদের কোম্পানি জার্মান দোভাষী রোড অ্যাক্সিডেন্ট করছে, গুরুতর অসুস্থ, হসপিটালে ভর্তি। ও মাই গড, আজকে আমাদের জার্মান কোম্পানির সাথে 100 কোটি টাকার ডিলের ফাইনাল মিটিং। এখন কি হবে? ম্যাডাম, আমার মাথায় কাজ করছে না, এখন আমি কি করব? তাহলে আপনি কি করবেন? বিকল্প কাউকে ম্যানেজ করা যায় না? চাই তো, কিন্তু এত অল্প সময়ের মধ্যে, আর মিটিং শুরু হতে ম্যাডাম 30 মিনিট বাকি আছে। ও মাই গড, শিট, সর্বনাশ হয়ে যাবে। কি করব এখন? একটা উপায় আছে ম্যাডাম, রাজীবকে পুলিশে না দিয়ে আমাদের অফিসে একটা চাকরি দিয়ে দিই। হোয়াট, আর ইউ ম্যাড? ও আমার সাথে চরম বেয়াদবি করেছে, আর আমি ওকে চাকরি দিব? অসম্ভব। প্লিজ রাজীবের সিভিটা দেখুন, ওর চাইতে যোগ্য ব্যক্তি আমাদের কোম্পানিতে দ্বিতীয় কেউ নেই। অসম্ভব। কিন্তু আমাদের হাতে আর কোনো উপায় নেই ম্যাডাম। দরকার হলে পরে বাদ দিয়ে দিন, কিন্তু এই মুহূর্তে লাগবে ম্যাডাম। ওকে, আই সি। ওকে, ডান। থ্যাংক ইউ ম্যাডাম। রাজীব ভাই, আপনাকে আরেক প্লেট কাচ্চি দেই? না থাক। মান্নান কাকা, আপনাকে আরেক প্লেট কাচ্চি দেই? দেন, খুব মজা হয়েছে। ম্যাডাম আপনার কাছে ক্ষমা চেয়েছে। ম্যাডাম তার ভুল বুঝতে পেরেছে। আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আরেকটা খুশির সংবাদ, ম্যাডাম আপনাকে চাকরিও দিয়েছে। বাবা রাজীব, এবার তুই না করিস নে বাবা। আচ্ছা বাবা, তুমি টেনশন করো না, আমি চাকরিটা করবো। ম্যাডাম, আরে রাজীব, আসুন আসুন, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। বসুন না, ঠিক আছে ম্যাডাম। বসুন না। তখন রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, এজন্য কি এখনো রাগ করে আছেন? না ম্যাডাম, ইটস ওকে। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই অনেক। প্লিজ সিট ডাউন। ঠিক আছে ম্যাডাম। কি খাবেন বলুন, ঠান্ডা না গরম? না ম্যাডাম, একটু আগে কাচ্চি খেয়েছি। ওকে, আচ্ছা শুনুন না, আপনি কি জার্মান ভাষা জানেন? পারি তো ম্যাডাম। কেন ম্যাডাম? আমার একটা জার্মান ক্লায়েন্ট ছিল, তার সাথে আজকে একটা মিটিং আছে। আপনি কি মিটিংটা কন্ট্যাক্ট করতে পারবেন? ট্রাই করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ক্লায়েন্টের সাথে কানেক্ট করে দিচ্ছি। আপনি প্লিজ আমার সিটে এসে বসুন। না ম্যাডাম, এখানে বসি। দিন প্লিজ।
ওরা কি বললো? ওরা বলল ডিল ডান, 100 কোটির প্রজেক্টটা আমাদেরকে দিতে চেয়েছে। রিয়েলি? জি। ইটস গ্রেট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার সব ঠিক হয়ে যাবে বাবা, একটু ধৈর্য ধরতে হবে। তুমি আমার জন্য দোয়া করো বাবা। সেটা বলা লাগবে না। বাবা, হ্যাঁ। এইটা তুমি রাখো। এটা কি বাবা? অফিস থেকে কিছু টাকা অ্যাডভান্স করছিল আমাকে, ও, এটা দিয়ে তুমি তোমার শার্ট প্যান্ট কিনে নিবা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি বাবা, হ্যাঁ বলো। আমি বলি কি, তুমি এখন দারোয়ানের চাকরিটা ছাইড়া দাও। আমি তো চাকরি পাইছি, তোমার আর টেনশন কিসের? আমি বলি কি বাবা, অভাবের সংসার, তোর মায়ের শরীরটাও ভালো না, আর কটা দিন করি না বাবা, তারপরে ছেড়ে দেবো। ঠিক আছে বাবা, তাহলে চলো। ওই যে আমি বাবা মাস্টার্স তো কমপ্লিট করলাম, বিপদ কেটে গেছে, প্রয়োজন ফুরিয়ে গেছে। আমি চাচ্ছি রাজীবকে চাকরি থেকে বের করে দিতে। আপনাদের কি মতামত? ম্যাম, আমরা আপনার সিদ্ধান্তে একমত, গুড ডিসিশন ম্যাডাম। কিন্তু ম্যাম আরেকটা কাজ করতে হবে, ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে, যাতে ও যেন উপযুক্ত শাস্তি পায়। গ্রেট আইডিয়া ম্যাডাম। আমিও সেটাই চাচ্ছি। তো মিস্টার মতলব, আপনি চুপ কেন? আপনার কি মতামত? আমি চাই সে চাকরিটা করুক। মানে আপনি চান না তার সাজা হোক? চাই বলেই তো চাকরিতে দেখতে চাই, না হলে সাজা দিবেন কিভাবে? বুঝলাম না। বুঝলেন না ম্যাডাম? ছোটোখাটো মামলা দিলে পুলিশ কয়দিন পরে মুক্তি দিয়ে দিবে, তারপরে ঝামেলাও শেষ, সাজাও শেষ। তাহলে? আমি বলি কি ম্যাডাম, ওকে আপনার পিএ বানায় রাখুন। মানে? মানে হলো ওকে সব সময় পাশে রাখার ব্যবস্থা করেন, না হলে নির্যাতন করবেন কিভাবে? ও আচ্ছা। সেজন্য তো বলছি ম্যাডাম, ওকে আপনার পিএ বানায় রাখুন। গুড আইডিয়া। এরপর যেমন খুশি ইচ্ছা মতো সাইজ করব। একদম সোজা হয়ে যাবে ম্যাডাম। ওকে আমি তিলে তিলে মারবো, ওর জীবন নরক বানিয়ে দিব। জি ম্যাডাম, ওর জীবন তামা তামা করে দিতে হবে। এখন শুধু আপনার জালে আটকে রাখুন। এরপর ইচ্ছা মতো করে উঠবস করাবো। গুড আইডিয়া। অসাধারণ। আই লাইক ইট। থ্যাংক ইউ ম্যাডাম। তো আমার জার্মান দোবাসী কাজে ব্যাক করেছে, তো এখন থেকে তোমাকে অন্য সেকশনে কাজ করতে হবে। জি ম্যাডাম, তাহলে এখন থেকে আমি জুনিয়র এক্সিকিউটিভের কাজটাই করি। জি না, তুমি এখন থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এটা তো ঠিক না ম্যাডাম, এটা তো কথা ছিল না। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা তোমার কাছ থেকে শিখতে হবে। তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে কি না? ইয়েস অর নো? আমি বলি কি বাবা, অভাবের সংসার, তোর মায়ের শরীরটাও ভালো না, আর কটা দিন করি না বাবা, তারপরে ছেড়ে দেবো। ঠিক আছে বাবা। জি ম্যাডাম, আমি রাজি। কি করতে হবে বলুন। ব্রিলিয়ান্ট, আই লাইক ইট। যাও, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। চা? আমি আপনার পিএ, টিবই নই। চুপ, বলেছি না চা বানিয়ে নিয়ে আসো। যাও। আচ্ছা ঠিক আছে। এই আপনার চা। বাহ,
তুমি তো চা বেশ ভালো বানাও। এখন থেকে ভাবছি চায়ের ছেলেটাকে বাদ দিয়ে দিব, তুমি আজ থেকে চা বানাবে। কি, কোনো সমস্যা? না। এখন আমি কি করব? একদিকে দারিদ্রতা, অন্যদিকে আত্মসম্মান। না, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। গরিবের আবার কিসের আত্মসম্মান? বাস্তবতা মেনে নেওয়াই উত্তম। কিরে বাবা, মন খারাপ? না বাবা, তাহলে এমনি চলো অফিসে চলো। চলো। আমার কাজটা কি হবে না? জি না। আমার কিন্তু উপরে লোক আছে, আপনি না করলে আমি উপর থেকে ফোন দেব। স্বয়ং প্রধানমন্ত্রী ফোন দিলে আমি এই কাজ করব না। আমি আপনার ম্যাডামকে কিন্তু বলে দিব। আপনি ঘুষ চান কোন সাহসে? ম্যাডাম আপনার কথা বিশ্বাস করবে না। ম্যাডাম আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। হ্যালো, কে? আমি রংধনু কোম্পানির চেয়ারম্যান আসলাম চৌধুরী বলছি। আপনি কে? স্যার, আমি মতলব। আচ্ছা, আপনি ওনাকে কি বলেছেন? ঘুষ ছাড়া নাকি কাজ হয় না? স্যার, ঘুষ দুর্নীতি আমার বাপে বললো আমি এগুলো করি না স্যার। তাহলে ওনাকে আপনি কি বলেছেন? আমি বলেছি ঘুষ দুর্নীতি আমরা একদম পছন্দ করি না, উনার কাজ এমনি হয়ে যাবে। এখনই ওনার কাজ কমপ্লিট করে আমাকে রিপোর্ট করুন। জি স্যার, জি স্যার, অবশ্যই অবশ্যই। শুনুন ভাই, সরি স্যার, আপনার কাজ একদম পুরোটাই হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, আপনি খুব ভালো মানুষ। আপনাকে দেখলে মনে হয় আপনি বাংলাদেশের কিং খান, একদম আমার মনের মতো। থ্যাংক ইউ। আমার খুব রিল্যাক্স ফিল হচ্ছে কাজটা ঘুষ ছাড়া করতে পেরে। থ্যাংক ইউ স্যার। এই, আপনি নাকি কামাল ভাইয়ের কাছে ঘুষ চেয়েছেন? জি 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 ম্যাডাম, আমি কেন ঘুষ চাবো? নিশ্চয় এটা রাজীবের কাজ। ম্যাডাম একটা কথা বলি। কি বলুন? রাজীব অফিসে সারাক্ষণ কাজ ফেলে রেখে গল্পের বই পড়ে, চলেন দেখাই। চলুন। আসেন ম্যাডাম, আসেন আসেন। এই যে দেখছেন গল্পের বই পড়তেছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি কাজ ফেলে রেখে বই পড়ছেন? না ম্যাডাম, এই সব কাজ শেষ তো, তাই একটু গল্পের বইটা নিয়ে বসছিলাম। গল্পের বই পড়া হচ্ছে তাই না? কাজকর্ম কোনো কিছুই নেই। কালকে আমি হাঁটতে বের হব, আপনি আমার সাথে যাবেন। আচ্ছা। চলো। তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার, আপনি কি ঠিক করে দৌড়াতেও পারেন না? মানে একটা ছেলে মানুষ হয়ে দৌড়াতে পারেন না? হাঁপাই গেছিলাম ম্যাডাম। হাঁপাই গেছিলাম? শ্বাসকষ্ট রোগী নাকি? চলুন। ইডিয়েট, আমাকে ধরার সাহস কি করে হলো? তাহলে কি ফেলে দিব ম্যাডাম? ডাক্তার, গতকালকে পড়ে যে কোমরে ব্যথা পেয়েছি, দেখো তো কি অবস্থা। দেখি না দিয়া, ব্যথা কি খুব বেশি? জি ডাক্তার, অনেক ব্যথা, কিন্তু সহ্যই করতে পারছি না।
ইনজেকশন দিতে হবে। ইনজেকশন? হুম ও মাই গড, এটা তো গরুর ইনজেকশন। ঠিকই বলেছেন, গরুর ইনজেকশন, তবে প্রয়োজনে মানুষকেও দিতে হয়। দেখি হাতটা দেখি। উফ মা! আসবো ম্যাডাম? আসো। জি, আমাকে ডেকেছিলেন। আমার রুমটা নোংরা হয়ে আছে, পরিষ্কার করে দাও। হোয়াট? আমি রুম ক্লিন করব? আস্তে, এই নাদিয়া চৌধুরী জোরে কথা বলা পছন্দ করে না। তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার সব কাজ তোমাকেই করতে হবে। রুম পরিষ্কার করা বলছি। আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই অফিসের ক্লিনার বয় নই যে আপনার রুমটা ক্লিন করে দিতে হবে। আচ্ছা, ভালো বলেছ, তুমি তো আসলে ক্লিনার নও। তোর সাহস কি করে হলো আমার মুখে মুখে তর্ক করার? এই নাদিয়া চৌধুরী মুখে মুখে তর্ক করা পছন্দ করে না। তোকে যা বলেছি তাই কর, রুম পরিষ্কার কর, নইলে খুব খারাপ হবে। যতই খারাপ হোক, আমি রুম পরিষ্কার করব না। করবি না? তোর বাবা করবে। রুম পরিষ্কার কর বলছি। কি হয়েছে ম্যাডাম? আপনার ছেলেকে বলেছি আমার রুমটা অপরিষ্কার, রুম পরিষ্কার করে দিতে, কিন্তু সে করছেই না। আপনার ছেলেকে বোঝান, সে যদি এখন এই মুহূর্তে আমার রুম পরিষ্কার না করে তাহলে আপনাকে আর আপনার ছেলেকে এই অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে। কিছু যদি মনে না করেন ম্যাডাম, আমি নিজেই পরিষ্কার করে দেই। বাবা, এ কি বলছো তুমি? ঠিকই বলেছি বাবা, আমরা চাকর আর ওনারা মালিক। ওনাদের নুন রুটি খেয়েই তো আমরা মানুষ হচ্ছি। ওনারা যা বলবেন সেটাই আমাদের শুনতে হবে। মালিকের হুকুম আমাদের পালন করতেই হবে। ওকে, আপনি বা আপনার ছেলে যে কেউ একজন করলেই হবে। আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে। বাবা, এ কি করছো তুমি? আমি দিচ্ছি, তুমি যাও। দাঁড়ান মিস নাদিয়া, আপনার সাহস কিভাবে হলো আমার রাস্তা আটকানোর? এটা আপনার অফিস না, আর আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না। আপনি আজকে আমাকে রুম ক্লিন করাইছেন না, এখন আপনি এখানে কান ধরে উঠবস করবেন। আর ইউ ম্যাড? হ্যাঁ, আমি ম্যাড। করবেন কি না? করব না। কি করবেন না? না। শুনেন, আপনি যদি কান ধরে উঠবস না করেন তাহলে আমি ওই ড্রেন থেকে ময়লা এনে আপনার মুখে লেফটে দেব। আমি এতগুলো লোকের সামনে কান ধরে উঠবস করব? হ্যাঁ করবেন, করুন করুন বলছি। বসেন বসেন, উঠুন। শুনুন, এই আমরা গরিব মানুষরা আপনাদের মতো বড় লোকদের যেভাবে কাঁধে তুলি তেমনি ধপ করে মাটিতে ফেলে দিতে পারি। আর শুনেন, এই গরিবদের রক্ত ঘামের টাকায় আপনারা ভালো গাড়িতে উঠেন এবং ভালো বাড়িতে থাকেন।
বাবা রাজীব, তোমার এই অবস্থা কেন? ওই বাবা রাস্তায় পড়ে গিয়ে মাথায় একটু আঘাত পেয়েছি। বেশি কিছু লাগে নাই তো? না বাবা, কোনো কিছুই হয়নি। যাক, আমি আবার ভেবেছিলাম কি না কি হয়ে গেল। তুমি টেনশন করো না, কিচ্ছু হয়নি। আচ্ছা বাবা, আচ্ছা। তাহলে ম্যাডাম আমরা অফিসের কাজ মোটামুটি শেষের দিকে, আর আমরা তো 12 তারিখে তো একটু চাপ যাবে। 8 তারিখে সবাইকে অফিস বন্ধ করে আরমান সব বিষয়টা আপনি দেখবেন। আসসালামু আলাইকুম। ম্যাডাম ডেকেছিলেন? বসের সাথে টক্কর নিলে কি হয় এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। ম্যাম, ম্যাম কি হলো আপনার? হ্যাঁ ম্যাডাম চুন আটকে গেছে, দম বন্ধ হয়ে গেছে। ম্যাডাম আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া শুক্রিয়া। আরে ওকে ম্যাডাম? I'm okay. Thank you, Rajiv. And I'm sorry also. ইটস ওকে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম মানে হিন্দি সিনেমার মতো মিল হয়ে যাবে নাকি? সর্বনাশ, আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দেব না। কিছু একটা বুদ্ধি ফেলতেই হবে। কিছু বললেন? না না, কিছু বলি নাই। খেলা তো কেবল শুরু। এত তাড়াতাড়ি শেষ হলে চলে? এবার দাবার চালটা আমি চালবো। ম্যাডাম ডেকেছিলেন? এখন বাজে দুপুর 2টা, অফিস শুরু হয়েছে সকাল 10টায়। এতক্ষণ কোথায় ছিলেন? আসার সময় একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছিল, আমি ওনাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। রক্ত দিয়ে তারপর অফিসে এসেছি। চাপাবাজি ছাড়ুন, আমি এইসব চালাকি একদম পছন্দ করি না। সরি ম্যাডাম, আপনি কি বলতে চাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। এনিওয়ে, আমি এত কথা শুনতে চাই না। আপনি অফিসের ডিসিপ্লিন ব্রেক করেছেন, দ্যাটস ফাইনাল। এটা চ্যারিটি না, অফিস। আন্ডারস্ট্যান্ড? সরি ম্যাডাম। নো সরি, নো এক্সকিউজ। আজ থেকে তোমার চাকরি নট। নাও গেট আউট ফ্রম মাই অফিস। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু নয়। যাবেন নাকি দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? তার আর দরকার হবে না ম্যাডাম, আমি চলে যাচ্ছি। গো। রক্ত দিয়ে তারপর আসছো? কি কেমন দিলাম? বসো বসো রাজি, বসো। থ্যাংক ইউ আঙ্কেল। শোনো, সেদিনকে তুমি যদি আমাকে হাসপাতালে না নিয়ে যেতে, আমি তো নিশ্চিত মৃত্যুবরণ করতাম। রিয়েলি আমি সারপ্রাইজ। তোমার জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছি। কি যে বলেন আঙ্কেল, আমি তো কেবলমাত্র ওসিল্লা। আমার জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। তা তুমি করোটা কি? আমি আঙ্কেল কয়েকদিন আগে রংধনু কোম্পানিতে জব করতাম, এখন চাকরিটা নেই, বলতে পারেন বেকার। কি বললা? রংধনু কোম্পানি। রংধনুর চেয়ারম্যানকে তুমি চেনো? না আঙ্কেল। রাজীব, মেয়েটা কেমন? ভালো, কিন্তু অহংকারী। শোনো, তোমাকে আগামীকাল আমার সঙ্গে যেতে হবে। কোথায়? কোথায় যাবে সব প্রশ্ন করবে না, আমি তোমাকে নিয়ে যাব, তুমি যাবে। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, তুমি হ্যাঁ, আসো, আসো, বসো। হঠাৎ কি মনে করে আসলে? কি মনে করে দেখতে আসলাম তোমরা ঠিকঠাক কাজ করছো কিনা। অফিস তো ভালো চলছে না বাবা, তুমি না থাকলে যে কিভাবে সামলাবো। আরে সামলানোর জন্য একজন লোক নিয়ে আসছি, একজন ইনচার্জ, ওই অফিস চালাবে। এই আসো।
ও হলো এখন থেকে বস, মানে এই অফিসের প্রধান। তুমি তার আন্ডারে কাজ করবে, ঠিক আছে? সম্ভবই না। তুমি তুমি আবার আসছো? আমি না তোমাকে চাকরি থেকে ডিসমিস করে দিলাম? সরি, আমি নিজে থেকে আসি নাই, স্যার আমাকে রিকোয়েস্ট করে নিয়ে এসেছেন। হ্যাঁ, আমি ওকে আনছি। আজ থেকে ও এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করবে। আর আমি? তুই ওর আন্ডারে চাকরি করবি ম্যানেজার হিসাবে, ঠিক আছে? মানে ও অফিসে লেট করে আসলো আর তুমি তাকে পানিশমেন্ট না করে প্রমোশন দিয়ে দিচ্ছ, আর আমাকে দিয়ে দিচ্ছ ডিমোশন? হ্যাঁ, ইয়েস, তাই করেছি। ও যে লেট করেছে কেন? আমাকে বাঁচাবার জন্য। হ্যাঁ, আমি অসুস্থ হয়ে মরে যাচ্ছিলাম, ও যদি না আসতো তাহলে মরে যেতাম। ও আমাকে হাসপাতালে নিয়ে বাঁচিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? ও যদি না থাকতো আমি নিশ্চিত মৃত্যুবরণ করতাম। আপনি এখন সংক্রামুক্ত। তো সঠিক সময় যদি রাজেশ সাহেব হসপিটালে না নিয়ে আসতো এবং রক্ত না দিত, আজকে অনেক বড় বিপদ হয়ে যেত। তো আপনি এখন বাসায় গিয়ে রেস্ট নিতে পারেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজীব হচ্ছে আমার ছেলের মতো, ও যা করলো সারা জীবন মনে রাখবো। খুব অ্যাক্টিভ। নিশ্চয়ই। মোস্ট ওয়েলকাম। তাহলে তো আমরা যেতে পারি। অবশ্যই অবশ্যই, আমি কিছু ওষুধ দিয়ে দিই, আপনি এগুলো বাসায় এগুলো করবেন। ঠিক আছে, ওই দায়িত্ব পালন করবে। এই তুমি এই চেয়ারে বসবে। আসো এখানে, আসো আসো বলছি। কি হলো? আসো। হ্যাঁ, বসো বসো। এখন থেকে এই অফিস ওই সামলাবে, বুঝতে পেরেছ? তোমরা ব্যাপারটি বুঝে নাও। বাহ রাজীব ভাই, জিরো থেকে হিরো, রাতারাতি অফিসের বস। যা দেখাইলেন T20 ম্যাচ। ম্যাডাম তো পুরাই বোল্ট আউট। কি ব্যাপার, মিষ্টি কবে খাওয়াবেন রাজীব ভাই? মিষ্টি তো জায়গা মতো দিয়ে দিব। রাজীব ভাই, ডোন্ট কল মি রাজীব ভাই, জাস্ট কল মি স্যার। গো গো আউট। মে কামিং স্যার? আসো। আসো। হোয়াট ইজ দিস? কেমন আছো নাদিয়া? আপনি আমাকে নাম ধরে ডাকছেন? হ্যাঁ, আমি ছোটদের নাম ধরেই ডাকি, ছোটদের তুমি করেই বলি। টি বয়টাকে ছুটি দিয়ে দিয়েছি, তুমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। চা? হ্যাঁ। চা আমি বানিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, তুমি বানিয়ে নিয়ে আসবে। সরি, পারবো না। চেয়ারম্যান স্যারকে ফোন দেবো? আচ্ছা, বাবাকে ফোন দিতে হবে না, বাবা অনেক রাগী, আমাকে মেরেই ফেলবে। আমি যাচ্ছি চা বানিয়ে নিয়ে আসতে। আমি এই কোম্পানির মালিকের মেয়ে, আপনি আমার সাথে যা ইচ্ছা তা করতে পারেন না। অবশ্যই পারি, বিকজ আই এম ইউর বস। এনিওয়ে, কাল ভোরবেলা লেকের পারে আসবে। ভোরবেলা? হ্যাঁ, ভোরবেলা। ইটস মাই অর্ডার, অ্যান্ড ডোন্ট ট্রাই টু অ্যাভয়েড ইউর ডিউটি। ঠিক আছে।
গড, কাল ভোরে কিভাবে যে ঘুম থেকে উঠবো। কিছু বললে? চেয়ারম্যান স্যারকে কিছু বলতে হবে? না না, বাবাকে কিছু বলতে হবে না, আমি কাল সূর্য ওঠার সাথে সাথেই চলে আসবো। দ্যাটস গুড। শয়তান, বদমাস, এই ভোরবেলা নিয়ে এসে আমাকে দাঁড় করিয়ে রেখেছে। সে নাকি এখন আমার বস। হায় আল্লাহ, আমি তো শেষ। উফ, আর ভালো লাগছে না। আসসালামু আলাইকুম স্যার। গুড মর্নিং স্যার। স্যার আপনার শরীর ভালো? অতিভক্তি চোরের লক্ষণ। এনিওয়ে, ওয়ালাইকুম সালাম। মতলবকে দেখছি না, মতলব কই? ওরে দেখছি না কেন? স্যার এই যে আমি হাজির। গুড জব। ওর হাতে এগুলা দাও। মানে? মানে কি? টেক ইট। হ্যাঁ দাও, তুমি দাও। সরি ম্যাডাম, মনে কিছু নেন না। এই, তুমি যাও, আমি ওকে নিয়ে জগিংয়ে যাব। চলো আমার সাথে, চলো। কোথায় যাব? জগিংয়ে। আমার সাথে এখন তুমি জগিংয়ে যাবে। চলো চলো। এই, তোয়ালেটা একটু দাও। টেক ইট। পানির বোতলটা। ধরো। আরে একটা পানির বোতল ধরতে পারো না? এত ননির পুতুল হলে হয়? ইটস ওকে, ফলো মি, চলো। কি পারো তুমি? ব্যাডমিন্টনও পারো না? আমি ফুটবল ভালো খেলতে পারি। মান্নান মিয়া, স্যার, মানে আমি মনে মনে আপনার ছেলের মতন একটা পাত্র খুঁজছি। মানে আপনার ছেলের সঙ্গেই আমার মেয়ের বিয়েটা দিতে চাই। স্যার এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি এখন রাজি আছেন কিনা এটা বলেন। আমার জন্য তো স্যার এটা চরম সৌভাগ্যের বিষয়, কিন্তু ম্যাডাম কি রাজি হবেন? না, জীবনেও রাজি হব না। মরে গেলেও ওই ছেলেকে আমি বিয়ে করব না। করবি না মানে? চুপ, একেবারে চুপ। আমি যা বলবো তাই হবে, বিয়ে করবো না। সরি স্যার, ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে, তাই অফিস আছে। বাবা তুমি? রাজীব চাকরি ছেড়ে চলে গেছে, যাওয়ার আগে এই চিঠিটা দিয়ে গেছে। নাদিয়া, কেমন আছো? একদিন এক লোককে না জেনে না চিনেই সাহায্য করেছিলাম, কাকতালীয়ভাবে উনি তোমার বাবা। এনিওয়ে, সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি তোমার বিরক্তির কারণ হতে চাই না। ভালো থেকো, খোদা হাফেজ। স্যার একটা ইম্পর্টেন্ট নিউজ আছে। মরিশাস গ্রুপ 10 কোটি টাকা ধরা খেয়েছে। তারা প্ল্যান এ জমা দিয়েছিল, আর যারা প্ল্যান এ জমা দিয়েছে তারা সবাই পথের ফকির হয়ে গেছে স্যার। হোয়াট? জি সর্বনাশ। বাবা আমরা তো প্ল্যান এ জমা দিয়েছি। জি সর্বনাশ হয়ে যাবে বাবা, আমরা তো পথের ফকির হয়ে যাব। আমরা এ প্ল্যান জমা দেইনি, আমরা বি প্ল্যানই জমা দিয়েছি।
এবং এটা রাজীবেরই প্ল্যান জমা দিয়েছি। স্যার, আমরা যদি প্ল্যান এ সাবমিট করি আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। দেউলি হয়ে যাবে? জি স্যার। তাহলে পুরো ব্যাপারটা খুলে বলো তো। কি করা যায় এখন? স্যার, উপায় তো আছে স্যার। আমি প্ল্যান বি ডিজাইন করেছি। প্ল্যান বি সাবমিট করলে আমরা 50 কোটি টাকার প্রজেক্টটা পেয়ে যাব স্যার। এই যে প্ল্যান বি। থ্যাংক ইউ, ওয়েল ডান, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন। নিশ্চয়ই। এই জন্য আমরা 50 কোটি টাকা প্রফিট করেছি। কিন্তু রাজীব প্ল্যান বি ডিজাইন করেছিল, আমি তো সেটা বাতিল করে দিয়েছিলাম। আমি বাতিল করিনি, ওটাই আমরা জমা দিয়েছি। নাদিয়া, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাবার প্রস্তাবে রাজি হচ্ছ না কেন? সেটা তো বাবার প্রস্তাব। আমাকে ভালোবাসো? না, ঠিক।